বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ খুবই যুক্তিসঙ্গত কথা বলেন, অনেক যুক্তি তুলে ধরেন। তার বাচনভঙ্গিটাও খুবই চমৎকার। তিনি আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, নিষিদ্ধ করা উচিত কি উচিত না, এই নিয়ে একটু ভিন্ন মাত্রার বা ভিন্ন ধরনের তিনি যুক্তি উপস্থাপন করেছেন। বলছেন যে আওয়ামী লীগের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলছেন যে আমি এখনো বিশ্বাস করি আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকারই নেই। যে পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে ক্ষমা না চায় তাদের বিচার না হয়। সম্প্রতি ঢাকায় এক সমাবেশে তিনি এই কথা বলেন। পার্থ বলছেন যে বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য। আমি বুঝি রাজনীতিবিদ হিসেবে বিএনপি আওয়ামী লীগকে চাইতেই পারে, না হলে আওয়ামী লীগকে আবার পরে বলবে আমাদেরকে নির্বাচনে যেতে দেওয়া হয়নি, এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। অর্থাৎ মানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বিএনপি একটা প্রশ্নের মুখে থাকবে, যেহেতু তারা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, সুতরাং সেই প্রশ্ন বিদ্ধ থাকতে চায় না। বিএনপি মনে করে যে নির্বাচন হলে আওয়ামী লীগকে মোকাবেলা করি তারা বিপুলভাবে জয়ী হবে। যে কারণে আওয়ামী লীগ যেভাবে প্রশ্নবিদ্ধ ছিল গত 3টা নির্বাচনে, সেরকম প্রশ্নবিদ্ধ হতে চায় না। সেই জন্য মানে বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক। এটা হচ্ছে আন্দালিব পার্থের ধারণা। তিনি বলছেন যে কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, বিএনপি বলুক, অন্য দলগুলো বলুক বা ডক্টর ইউনূস বলুক, মাঠের বাস্তবতা কিন্তু ভিন্ন। যেসব জেলা উপজেলা গ্রামে 5ই আগস্ট এবং গত 17 বছর আমার ভাইদের রক্ত ঝরেছে, লাশ পড়েছে, ওইসব জায়গা আওয়ামী লীগের প্রার্থীরা ভোট চাওয়ার মুখ রাখে না, তাদেরকে ভোট চাইতে দেবে না। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে মানুষ ঘর থেকে বের হতে দেবে না। তিনি বলেন, আমি আওয়ামী লীগের পলাতক নেতাদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা তো ইউনূস সরকারকে গালি দিচ্ছেন, আবার বলছেন এই সরকার অবৈধ, তাহলে এই অবৈধ সরকারের অধীনে কিভাবে নির্বাচন করবেন? অবশ্য মোহাম্মদ আরাফাত বলেছেন যে ইউনূস সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না, তার মানে অন্য একটা সরকার আসলে তারা নির্বাচনে যাবে। পার্থ বলেন, যারা গণহত্যায় বিশ্বাস করে, যাদের রাজনীতির কোনো অস্তিত্ব নাই, যারা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে পারে, আমি মনে করি এই ধরনের দলকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে প্রভিশন থাকা উচিত। বাংলাদেশের যদি কোনো রাজনৈতিক দল তাদের বৈশিষ্ট্য হারিয়ে ফেলে, গণহত্যায় চলে যায়, সেক্ষেত্রে আমি মনে করি এই ধরনের দলকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে প্রভিশন থাকা উচিত। সেই দলকে আমরা নিষিদ্ধ করি আর না করি, অর্থাৎ প্রভিশনই থাকবে, অটোমেটিক নিষিদ্ধ হয়ে যাবে, কোনো দলকে বা ব্যক্তিকে দায়িত্ব নেওয়ার দরকার নেই। বিজেপি চেয়ারম্যান বলেন, আগামীতে বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচারী না আসে, এই হত্যাকারীদের এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যাতে করে আগামীতে তারা আসার আগে 10 বার চিন্তা করে। 75-এর হত্যাকাণ্ড নিয়ে পার্থ বলেন, 1975 সালের 15ই আগস্ট হত্যাকাণ্ড হয়েছে, অপমানিত হয় নাই, কিন্তু এবার অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে, মানে দুটাই গেছে, আমছালা দুটাই গেছে। সেটি বলছেন, আগামীতে যদি কোনো সরকারকে সফল হতে হয় তাহলে আওয়ামী লীগের ভুলের বইটা বাঁ দিকে রাখতে হবে আর শুধু দেখতে হবে, জীবনে এসব করবেন না, অপমানিত আপনি হবেন না। ভালো যুক্তিপূর্ণ কথাবার্তা বলছে। তো রাজনীতিতে যুক্তি দরকার, এবং এই আন্দালিব পার্থ যা বলছেন অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু সেটাই মনে করে, বিএনপিও সেটা মনে করে। কিন্তু ওই যে বিএনপি মানে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ পক্ষপাতী না, তারা মনে করে যে এটা রাজনৈতিকভাবে পরাস্ত করার মধ্য দিয়েই হলো সবচেয়ে বড় বিজয় অর্জন করা যায়, এবং আগামী নির্বাচনটা যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।